আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের কাছে অনুরোধ রইল, একটা ভিডিও দেখাবো আপনাদেরকে। ভিডিওটা প্রথমে আপনারা গুরুত্ব সহকারে চোখ খুলে কান খাড়া করে একটু শুনবেন এবং দেখবেন। তারপরে এই ভিডিও সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সংক্ষেপে ভিডিওটি শেষ করে দেওয়ার চেষ্টা করবো, এই জন্য ধৈর্য সহকারে ভিডিওটি পুরোপুরি দেখবেন। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। সুরঞ্জিত সেন গুপ্তের হত্যা চেষ্টার মামলার রায় নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে আলোচনা শুরু হয়েছে। এই মামলায় বিএনপির সমস্ত নেতাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এখানে আরিফ সাহেব, বাবর সাহেব সহ সবাই। কেন? তাদের ব্যাপারে কোনো অপরাধ প্রমাণিত হয়নি এবং একজনের নামে ফাঁসি দেওয়া হয়েছে। যার ব্যাপারে ফাঁসির রায় দেওয়া হয়েছে তিনি হচ্ছেন হাফেজ নাঈম। অবাক কাণ্ড! একই মামলায় কিছু মানুষকে খালাস দেওয়া হলো এবং কিছু মানুষকে সেখানে স্পষ্টতর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো। কেন? হাফিজ নাঈমের ব্যাপারে কি অপরাধ প্রমাণিত হয়েছে? অন্তত আমাদের দেশের যে প্রচলিত আইন, ওই আইনে যতগুলো ধারা উপধারা আছে, এর মধ্যে কি হাফিজ নাঈম ফাঁসির রায় পাওয়ার উপযুক্ত দলিল প্রমাণ তার সপক্ষে পাওয়া গিয়েছে? যায় নাই। 164 ধারায় সে আদালতের কাছে জবানবন্দি দিয়েছে, তাও রিমান্ডে। আমরা এই দেশের রিমান্ডের অবস্থা কম বেশ সবাই জানি। কতটা অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে একজন মানুষ থেকে জবানবন্দি নেয়, এটা সবার কাছে পরিষ্কার। অতএব বাহ্যিক কোনো তথ্য নেই, প্রমাণ নেই, দলিল নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র 164 ধারায় তার জবানবন্দিকে কেন্দ্র করে তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া যেতে পারে? এটা রায়, এটা বিচার, এটা আমাদের দেশের আদালত? আসলে আমরা মনে করি এখানে বিএনপির নেতারা খালাস পেয়েছেন কারণ তাদের মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, সবচেয়ে বড় কথা তারা হাফেজ নয়, আলেম নয়, ইসলামী কোনো রাজনৈতিক দলের কর্মী নয়। আমি বিএনপি নেতাদের এই মামলা থেকে খালাস পাওয়া নিয়ে কিছু বলছি না। তারা যদি অপরাধ না করে তারা খালাস পাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কথা হচ্ছে, একই মামলায় ঠিক আরেকজন ব্যক্তির ব্যাপারেও কোনো তথ্য তালাশ এই পর্যন্ত পায়নি, পাওয়া যায়নি। শুধুমাত্র তাকে আদালতে নিয়ে এবং তাকে পুলিশ হেফাজতে নিয়ে রিমান্ডের নামে চরম নির্যাতন, নিপীড়ন করে, রিমান্ড দিয়ে অত্যাচার করে তার মুখ থেকে স্বীকৃতি নেওয়া হয়েছে। ব্যাস, এখন তার ব্যাপারে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বিচার ব্যবস্থার এই একমুখী আচরণের নিন্দা জানাচ্ছি। আমরা এদেশের ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য সুশাসন চাই, সুবিচার চাই। টুপিওয়ালা, দাড়িওয়ালাদের প্রতি যেই অবিচার, যেই দুঃশাসন আমরা অতীতেও দেখে এসেছি, আজকে দিনেও এসে আমরা এটা দেখছি, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য, দুঃখজনক। আমরা বিজ্ঞ আদালতের কাছে আহ্বান জানাবো, আপনারা আবারও এই বিষয়টা তদন্ত করুন, হাফেজ নাঈমকে মুক্তি দিন। যেখানে হাফেজ নাঈমের দীর্ঘ 20 বছর নষ্ট করা হয়েছিল, সেই 20 বছর তাকে ফিরিয়ে দেওয়ার কথা, সেখানে আজকে হাফেজ নাঈমকে ফাঁসির রায় দেয়া হলো। এটা কোনো অবস্থাতেই মানা যায় না। আমি মনে করি এদেশের সমস্ত জনগণের উচিত এ রায়ের বিরুদ্ধে কথা বলা, আওয়াজ উঠানো, যেন আগামীর দিনে ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো একজন মানুষ এমন অবিচারের শিকার না হন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাই হাফেজ নাঈমকে সুবিচার পাওয়ার তৌফিক দান করুন। আমিন। হ্যাঁ, এটাই কথা আমাদের। সে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে ধর্মেরই হোক না কেন, এই লোকটা যেন ন্যায় বিচার পায়। আচ্ছা, আওয়ামী লীগের আমলে বিচার বিভাগ স্বাধীনতা হারিয়েছে, এদেশের মানুষ ন্যায় বিচার পায়নি। বিএনপি থেকেই তো আপনারা অনেক অভিযোগ করেছেন না? আমরা চরমনাইয়ালার অনেক অভিযোগ করেছি না? জামাত ইসলামের ভাইয়েরা আপনারা এই অভিযোগ করেছেন না যে আওয়ামী লীগের আমলে মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, বিচার বিভাগের গ্রহণযোগ্যতা হারিয়েছে, পুলিশ প্রশাসন, তাদের প্রতি যে জনগণের বিশ্বাস, পুলিশ যে জনগণের বন্ধু, সেই আস্থা পুলিশের কাছ থেকে মানুষ হারিয়ে ফেলেছে।
এই কথাগুলো আপনারা বলেছেন না? আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নামে এই অভিযোগগুলো আমরা করেছি। কিন্তু আওয়ামী লীগ যেই কাজটি করেছে, এখন বিএনপি সরকারকে আমরা আওয়ামী লীগ থেকে ভালো মনে করি। কিন্তু যদি বিএনপিও ওই একই কাজটি করে, তাহলে আমাদের প্রশ্ন থেকে যায়, আমাদের প্রশ্ন চলে আসে যে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য কোথায়? তার মানে কি ওই কথাই আমাদেরকে বলতে হবে যে লঙ্কায় যে যায় সে আর মানুষ হালে ফেরে না, সে হনুমান হয়ে ফিরে আসে? এটাই তো বোঝা যাচ্ছে। বর্তমানে হাফেজ নাঈমের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তের কারণে আজকে আমরা এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখলাম হাফেজ নাঈমকে মুক্তি দেওয়ার ব্যাপারে কে বা কারা ঢাকাতে মিছিল করেছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরাও প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করব যে বিএনপির নেতারা যদি একই মামলায় জামিন পেয়ে যায়, একই অপরাধ করার কারণে জামিন পেয়ে যায়, তাহলে হাফেজ নাঈম যদি ওই অপরাধ করেও থাকে, তাকে কেন জামিন দেওয়া হবে না? কেন তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর নির্দেশ দেওয়া হলো? প্রিয় দর্শকবৃন্দ, আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করব। আমরা আদালতের কাছে জোর দাবি জানাবো যে হাফেজ নাঈমদের মতো যে সমস্ত আলেম ওলামাদেরকে শুধুমাত্র মাথায় টুপি থাকার কারণে, মুখে দাড়ি থাকার কারণে, গায়ে পাঞ্জাবি থাকার কারণে, আল্লাহওয়ালা হওয়ার কারণে, কোরআন সুন্নাহ জানার কারণে, মানার কারণে যাদেরকে আইনের ফাঁক ফোকরে তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে, তাদেরকে যেন সসম্মানে মুক্তি দেওয়া হয়। প্রিয় দর্শকবৃন্দ, মুফতি শামসুদ্দোহা আশরাফী ভাই বিস্তারিত অনেক কথা বলেছেন, যার কারণে আমি আর কথা বললাম না। তার কথা এবং আমি যেই দাবিগুলো জানালাম, আমাদের এই কথার সাথে, এই দাবির সাথে যদি একমত হয়ে থাকেন, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমার ফেসবুক থেকে যারা দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দর্শক, আজকের ভিডিও পর্যন্ত। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।